ओ ओ ओ ओ तेरा प्यार 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 हुक्का बार, तेरा प्यार 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 हुक्का बार। ओ ओ ओ वेलकम टू टॉक झाल मिष्टी विथ इप्सिता। আমি ইপসিতার কাছে নো গালাগালি নো কিস্তি ওনলি মস্তি। तेरा प्यार 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 हुक्का बार बार बार, तेरा प्यार 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 हुक्का बार। এই যে গানটা গাইলাম, কেন গাইলাম সবার আগেই বলে দিই, কারণ আজকে যাকে নিয়ে ভিডিও এখন হচ্ছে মানে আমাদের ওয়াইটির ফেমাস ঘোড়ামুখী দালাল, যে কিনা ডিগ্রিধারী অশিক্ষিত, কারণ যার কাছে ডিগ্রি তো আছে, টুকে টাকে পেয়ে গেছে মুখস্থ বিদ্যার জোরে, কিন্তু শিক্ষা একটু নিতে পারেনি। তো সে সবার সব কিছু নিয়ে সমালোচনা করে, কিন্তু সে নিজে একবার নিজের গিরেবান পেয়ে ঝেঁকে দেখে না যে আমার কত কিছু আছে যেটা নিয়ে মানুষ যদি সমালোচনা করতে বসে তাহলে আমি একেবারে ঝাঁঝরা হয়ে যাব। অ্যাকচুয়ালি ঝাঁঝরা হওয়ার মতো কিছুই নেই, ও তো অলরেডি মানে চালুনি, তাই জন্যই না ছুঁচে বিচার করতে বসেছে। তো এই যে কথাটা বললাম এই হুক্কাবার, তো ওর ফ্যামিলিতেই এমন মানুষ আছে যে কিনা হুক্কাবারে গিয়ে কাজ করে, আর যা যা মানে একেবারে তাকে সেবন করতে দেখা গেছে। এরকম একটা ভিডিও নিয়েছে তন্দ্রা, যারা আপনারা তন্দ্রার ভিডিওটা দেখেননি দেখবেন, সুন্দর দেখিয়ে দিয়েছে। তেরা প্যার 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 হুক্কাবার, ধোঁয়া ছাড়ার যে ক্যাপাসিটি সেটা থেকেই বোঝা যাচ্ছে যে কতটা মানে একেবারে গভীর জলের মাছ এই জিনিস, এই লাইনে কতটা গভীর জলের মাছ বোঝা যাচ্ছে। তো ভাবুন, সারা দিন বসে সবাইকে নিয়ে আলোচনা করি, মন্দিরাকে নিয়ে, মাম্পি ড্রেসিং নিয়ে সারাক্ষণ বলতে থাকে যে কিনা একটা মেয়ে নিজের ঘরের মধ্যেই নিজের কাজ করছে, নিজের কমফর্ট জোনের মধ্যে, সেখানে মাঝে মাঝে তার মায়ের ক্যামেরায় সে বাই চান্স চলে আসছে। সে কিন্তু ইচ্ছা করে মানে তার মা তাকে দেখাচ্ছে, হঠাৎ করে তার মা দেখাচ্ছে, কোনো কথা এমন হলো তার পরিপ্রেক্ষিতে তার মা তার মুখে ক্যামেরাটা ধরলো, কিন্তু ও মুখটা দেখবে না, ও দেখবে ড্রেসটা। কারণ ওর মনের মধ্যে ওই জিনিসটা রয়েছে। এমনিতেও শুনেছেন লেসবো করতে চেয়েছিল বান্ধবীর সাথে, তো ওই ও যে জিনিসে যেখানে চোখ ছেলেদেরও পৌঁছায় না সেখানে ওর পৌঁছে যায়। তো সেখানে আজকে পরিষ্কার দেখে নেবেন যে এর ফ্যামিলিতে যে মানুষ এরকম অনেকে আছে জঘন্য থেকে জঘন্যতম ড্রেস পরে সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। তো ড্রেস পরা নিয়ে তো মানে কি বলবো, জঘন্য থেকে জঘন্যতর কথা বলে। ও নিজের কখনো ড্রেসিং সেন্স দেখেছে? ওই রকম একটা বডির মধ্যে ওরকম একটা বডি হাগিং ড্রেস, তার মধ্যে সেই চিকিমিকি দেখবেন প্রত্যন্ত গ্রাম ফ্রাম, বিশেষ করে এই বিহার, পাটনা বিহার, তারপর হচ্ছে গিয়ে তো ইউপি ফিউপি জায়গাতে কিছু নাচানিয়া থাকে যাদের স্টেজে তুলিয়ে নাচানো হয়, একদম ওই রকম। তার মধ্যে কি বলুন তো, অর্ধেক থাকে ছেলে যারা কিনা মেয়ে সেজে নাচে। ও একদম এক্স্যাক্ট সেরকম লাগছিল ওকে, ওই নাচটা দেখে মেয়েও লাগছিল না, কারণ ওর মধ্যে গার্ল ব্যাপারটা একেবারেই নেই, কোনোভাবে কোনো দিক দিয়ে নেই। মন্দিরা বলেছিল না, তোমাকে যা দেখতে যা এসেছিলাম না, ও কি বলবো, মানে কি বলুন তো, ভালোবাসার মানুষের কাছে যখন জুতোটা খায় দেখতে বেশি মজা লাগে। তো সেখানে দেখেছেন ওই যে নাচানিয়াগুলো নাচে, তাদের মধ্যে যারা ছেলে মেয়ে সেজে নাচে একদম ওই রকম নাচছিল। আর তার উপর ভাই জুতোটা পড়েছিল, মনে ছিল বরের থেকে কোনোভাবে চেয়ে চিনতে নিয়েছে পড়েছে, আর মানে সে কি রকম একটা কি বলবো, হঠাৎ করে ক্যামেরা থেকে দাঁড়িয়ে পড়ে নাচতে শুরু করে দিল। যাই হোক, তো এই হচ্ছে আসল ব্যাপার। তো এবার যেটা বলছিলাম, আগের দিন আমি একটা কথা মানে আমার লাইভে বলতে বলিনি, ওই কথাটাকে একটু বলে নিই। এই যে ওর এক্স ভাইকে মানে সঞ্জয়কে যে ফোন করেছিল সেদিন রাত্রে একটার সময় যে ফোন করেছিল, আপনাদের কি মনে হয় কেন করেছিল? এই যে কিছুদিন আগে এরকম সঞ্জয় একটা কেস করেছিল না, ওকে ফোন করে কিছু ভেতরকার খবর, ওর আসল রূপ বার করে এনেছিল, ও ঠিক সেই ছকটাই সঞ্জয়ের সাথে খেলতে গেছিল।
ঠিক সেই ছকটাই, যে ও যদি ফোনটা ধরে ও এমন ভাবে কিছু কথা বলবে, সেই কথাগুলোকেই পুরো মোল্ড করে সবাইকে শুনিয়ে দেবে যে দেখো আমার বিরুদ্ধে কতটা বড় চক্রান্ত চলছে। কিন্তু এই যে খেলাটা মানুষ খেলে, তুই যখন জানিস যে খেলোয়াড় 100 বার তোর হয়ে খেলেছে, তোর হয়ে এত খেলেছে, তুই মানে যার খেলা তাকেই সেই খেলাতে তুই হারাতে চলেছিস। যতবার উপর চালাকি করবি ততবার ধরা পড়বি, যতবার করবি ততবার ধরা পড়বি। তো এই ধারণটা, এটা আমার পরিষ্কার মনে হলো, মানে আমি যতটুকু বুঝলাম তাতে আমার মনে হলো যে এইটাই ওই গেমটাই ও খেলতে গেছিল, যেখানে সম্পূর্ণ ও বোল্ড আউট হয়ে গেছে। তো এবার চলে আসি, বান্ধবীর কথা বললাম না, এই যে বললাম আজকে যে লেসবো করতে চেয়েছিল, আপনাদের কি মনে হয় কেন এই লেসবো করতে চেয়েছিল? যদি সত্যি বান্ধবী ওর এই কথাটাতে সম্মতি প্রকাশ করে ওর সাথে সায় দিয়ে এই জিনিসটা করতো না, সেটার ও যথাযোগ্য প্রমাণ সমস্ত রেখে দিত, আর সেটাকে দিয়েই ব্ল্যাকমেল করে করে ওই বান্ধবীর ছেলের সাথে সম্পর্ক রাখতো, বান্ধবী কিচ্ছু বলতে পারতো না। যেমন কিনা দেখুন, এখন বানিয়ে বলছে যে তুমিও আমার সাথে অনেক কিছু শেয়ার করেছিলে, কিন্তু যখন যেদিন ও ফার্স্ট এই জিনিসটা রিভিল হয়েছিল আর বলেছিল যে আমি তোকে একটাই প্রশ্ন করব, সেখানে ও কিন্তু পরিষ্কার ওই ভিডিওটার মধ্যে বলেছিল যে হ্যাঁ আমি ভাই বলতে পারবো না তোমার সাথে, তোমার সামনে বসতে পারবো না, এমনিতেও তুমি আমার অনেক কিছু জানো, আমার ফ্যামিলির যা আছে সমস্ত কিছু জানো, বাট আমি তোমার নামে সেরকম তো কিছু বলতে পারবো না, আমি তো কিছু জানি না, তোমার তো আসলে এরকম কিছু নেই। ও কিন্তু ভিডিওর মধ্যে করে ফু দিতে দিতে কথাগুলো পরিষ্কার বলেছিল, আমরা সবাই সেই কথাটা শুনেছি। এখন ওই ওকে ফাঁসানোর জন্য KG2 এর কথা, KG1 এর কথা যদি বলে না, তাহলে মানে আমাদের মতো যারা বুদ্ধি রাখে, যাদের কপালে অ্যাকচুয়ালি সি লেখা নেই, তারা কিন্তু কখনোই সেটা মানবে না, কারণ তারা সেই সময় ওর কথাগুলো শুনেছিল, পরিষ্কার বলেছিল তখন। এখন যে বানিয়ে বলছে, এখন ওর বডি ল্যাঙ্গুয়েজ আর তখনকার বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ আলাদা। এই যে ফুফিয়ে মানে কাদার কথাটা বলি, ওর যখন ভাগ্নে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, তখন ওই রকম ফুফিয়ে মরা কান্না কেঁদেছিল, যেটা কিনা সবার চোখে লেগেছিল। আজকে ও দৃষ্টিকটুর কথা বলে না, আজকে দৃষ্টিকটুর কথা বলছে, এই সন্দীপ আর শিলা দেবীকে নিয়ে ও দৃষ্টিকটুর কথা বলেছে না, তো আজকে ওকে আমি বোঝাবো অ্যাকচুয়াল দৃষ্টিকটু কোনটা লাগে, একেবারে প্রমাণ সহ দেখাবো। তাহলে ভাবুন, কারোর ভাগনা বাইরে পড়তে চলে যাচ্ছে, সে ওরকম ভাবে কাঁদবে? নিজের মাও তো নয়, মা কাঁদে তাও একটা বোঝা যায়, যে সন্তান আমার থেকে দূরে চলে যাচ্ছে, একটা বোঝা যায়। হ্যাঁ, সেখানে কিনা মামি ওই রকম কাঁদছে, সেটা দৃষ্টিকটু অবশ্যই লেগেছিল। 1 বছর দুর্গাপুজোয় ওই ভাগনার সাথে, ভাগনাকে সিডিউস করে সবার সামনে নাচছিল, ওর এক ননদের এমন দৃষ্টিকটু লেগেছিল যে সপাটে গালে চড় বসিয়ে দিয়েছিল সবার সামনে, আর সেই চড়টা খেয়েই কোথায় এসেছিল, ফুপাতে নাক ফুলাতে শুনেছি একটা লাইভ করেছিল, সেই লাইভে বলেছিল। তো সেখানে এই খবর, এই জিনিসগুলো সবাই জেনে গেছে। তো দৃষ্টিকটু অ্যাকচুয়ালি কি ও বোঝে না, সেই জন্যই সিডিউস করে নাচতে গেছিল। তো যাই হোক, আজকে যে ভিডিওটা করেছে, সন্দীপের ভিডিওটা দেখেছে, যেটা কিনা সন্দীপরা দেবলীনাদের বাড়িতে গেছিল, সেখানে গিয়ে যে সময়টা কাটিয়েছে, সেটা নিয়ে খুব নোংরা কদর্য ভাবে সন্দীপের মা সবাইকে তার সাথে অবশ্যই উপরে গার্নিশিং এর মতো সীমাকে তো ছাড়বে না, আর সীমাকে যখন ধরবে তখন মাম্পিকেও কি করে ভুলবে, কারণ ও তো ওগুলো দেখে জ্বলে, মাম্পিকে দেখে তো রীতিমতো জ্বলে। মাম্পি যে অল্প বয়সে একটা মেয়ে, ও যে ড্রেস পরে রয়েছে, ওই যে মানে ধরুন যে শর্ট প্যান্টটাও পরছে, সেটা তো ওকে মানাচ্ছে, ওর পায়ের মধ্যে গিয়ে সুন্দর সেটা বসছে, দেখতে সুন্দর লাগছে। ওর তো ওই খ্যাংড়া কাঠির ওপর আলুর দম, যে তার মধ্যে যদি ওই ড্রেসটা পরে, ওকে তো মানাবে না। দেখেছেন ওই যে কি একটা যেন কাফতান, এমন কাফতান পরেছে, এখান থেকে পুরো দিয়ে সব এখান থেকে দেখা গেছে যে কিচ্ছু নেই ভেতরে, মানে এপ্রিল ফুল দেখা গেছে। তো ওকে কোনো ড্রেস মানায় না, যাদের মানায় ও দেখে জ্বলে। আর ড্রেসিং সেন্স, মাই গড, বলার মতো কিচ্ছু নেই। তো যাই হোক, ওই ভিডিওটার মধ্যে অনেক কথা বলেছে, সেটা নিয়ে কিছু কথা আজকে আমি এই ভিডিওর মধ্যে বলবো। তো ও যে ভিডিওটা শুরু করলো, যেটা নিয়ে বলতে, মানে ওই দেবলীনাদের বাড়িতে যাওয়ার যে ভিডিওটা বললো, সবার আগে শুরু করলো কি, যে সন্দীপ
নাকি টাইটেলটাই ভুল দিয়েছে, কি দিয়েছে যে ও যেটা লিখেছে যে সেটা নাকি ও চেঞ্জ করে দিয়েছে। তো আমার চোখে সেটা পড়েনি। কেন বলছি, কারণ ও সন্দীপ প্রথম থেকেই আমি দেখেছিলাম লিখেছিল যে বহু প্রতীক্ষার পর আজ দিদির সাথে দেখা করতে গেলাম, ভাবিনি কখনো এত আপন হব। তো এই আপন হবটাকে ও অপমান করেছে, চোখের মাথা খেয়েছে। বয়সটা তো হয়েছে, এটা তো ভালো করেই বোঝেন। এবার কচি দেখাতে গিয়ে চশমা পরে না, সেটা আলাদা ব্যাপার, বাট বয়সটা তো হয়েছে। তো অপমান, আপনটাকে ও অপমান করেছে। এমনিতেই খুব তাড়াহুড়ো থাকে, ওর প্রচুর তাড়া, ওর টাকা কামানোর প্রচুর তাড়া। ও ভাবে যে আমি অনেক টাকা কামিয়ে যদি গচ্ছিত করতে পারি তাহলে আমি যাকে চাই তাকে আমি পাবো, সে ঝাঁক মেরে আসবে। একটা সময় আমি এই ভেড়াকে লাথি মেরে ভাগনাকে নিয়ে পালিয়ে যাব। ও ওখানে নিজের কেরিয়ার গোছাচ্ছে, সমস্ত কিছু রেডি করছে, এও এখানে টাকা পয়সা গোছাচ্ছে। নালে এবার যদি ও চলে যায়, কে কি করে নেবে? কি করবে? কদিন অশান্তি করবে, তারপর কি করবে? কিছু তো করবে না, করতে পারবে না। পয়সা না, ও যে বলে না, সবসে বড়া রুপইয়া, না বিবি না বাচ্চা, না বাপ বড়া না ভैया, the whole thing is that कि भैया सबसे बड़ा रुपया। হ্যাঁ, তুই প্রচুর টাকা কামা, প্রচুর টাকা গচ্ছিত কর। পিঁপড়ে যেরকম একটা 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 করে গচ্ছিত করে সারা শীতটা খাওয়ার জন্য, এরকম তুই জমা। তারপর কি হবে বলতো? অবশ্যই নিয়ে ভাগবি, আর তারপর দুদিন পর যার জন্য ভেগেছিলি সেও ভাগবে। কি আছে তোর কাছে দেওয়ার মতো? কি আছে তোর কাছে দেওয়ার মতো? কিচ্ছু দিতে পারবি না, না এখানে দিতে পেরেছিস না ওখানে দিতে পারবি। যে এটা দেখেছে সে ওটা সে কখনো করবে? হ্যাঁ, তোর ওটা লাগবে, তার লাগবে, বুঝতে পারছি। তোর সাথে বলেছিস না যোগাযোগ আছে, তো যাই হোক, যোগাযোগ যার সাথে আছে তার জন্যই টাকা গুছাচ্ছে। এবার সেটা ভাগনা না কার যাই না, বুঝতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার। তো কথাটা এটাই যে এত তাড়াহুড়োর মধ্যে থাকে, সেই জন্য ভালো করে ও পড়েনি। ওটা অপমান না, লিখেছে আপন, এত আপন হব ভাবিনি। কারণ সেটা সত্যি আমরা সবাই দেখে নিয়েছি ভিডিওর মধ্যে যে কতটা ওদের মধ্যে ভাই বোনের মানে ভালোবাসা পুরো চোখের ওপর বোঝা যাচ্ছিল। তো এই কথাটা বলার মানে যখন উঠলোই তখন একটা কথা বলি। আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছে, সত্যি যখন প্রথম দেবলিনা গিয়ে সন্দীপকে জড়িয়ে ধরলো, সন্দীপকে দেখেছিলেন ও কিরকম ইতস্তত হয়ে কুকড়ে গেছিল। অ্যাকচুয়ালি হয় স্মল টাউন বয়েজ বা স্মল টাউন গার্লসরা একটু অন্যরকমই হয়, বাট স্মল টাউন বয়েজ যারা হয় না তারা খুব লজ্জা লাজুক এই প্রকৃতির থাকে, একটু ওপেন আপ হতে টাইম লাগে। তার মধ্যে সন্দীপ তো মানে খুবই শাই। তো এখন সন্দীপ কিন্তু অনেকটাই ওপেন আপ হয়ে গেছে, কারণ ওর পাশাপাশি যারা আছে যাদের সাথে ও কথা বলছে দিন রাত, হ্যাঁ, তাদেরকে দেখছে যে তারা ওকে কতটা ভালোবাসে। আর ভালোবাসা পেলে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সম্পর্ক আস্তে 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 খুলবে। যেরকম ফুলের কুড়ি থেকে আস্তে আস্তে সেটা ফোটে, ওরকম ধরনের অবশ্যই ফুটবে। তো এই জিনিসটা আমিও লক্ষ্য করেছি। আমার কমেন্ট বক্সে সবাই যারা বলছেন একদম ঠিক বলেছেন। তো বুঝতে পারলেন এই ঘোড়ামুখীর কত তাড়া থাকে। খুব তাড়া আছে, টাকা জমা। এই ঘোড়ামুখীর যে লজিক, এখন যে মানে ঘোড়া যেরকম ঘাস চড়তে যায় সেরকম ঘাস চড়তে চলে গেছে। ভাবুন, না হলে সন্দীপ নিজের ভিডিওতে লিখেছে যে বহু প্রতীক্ষার পর দিদির সাথে দেখা করতে যাচ্ছি। এই যে বললাম যে ওর যুক্তিগুলো ঘাস চড়তে গেছে, তার মানে আমি যখন বলবো আপনারা বুঝতে পারবেন কেন বলুন তো। এই যে ও যে লিখেছে, সন্দীপ যে লিখেছে যে বহু প্রতীক্ষার পর দিদির সাথে দেখা করতে যাচ্ছি, তো এই যে ও দিনের পর দিন যে যুক্তিটা দেখিয়েছে, যেটা আমরা সবাই জানি যে সন্দীপের পরিচিতি হয়েছেই ওর রুমালি দিদির জন্য। তো সেই রুমালি দিদির যারা দর্শকরা আছে তারাই তো সন্দীপকে দেখে। ওর বক্তব্য, ওর যুক্তি যদি আমরা মানি তাহলে আমাদের এটাই ধরতে হবে যে ওর যারা দর্শক আছে তারাই ওকে দেখে। তো ওর যারা দর্শক আছে তারা প্রত্যেকটা মানুষ জানে যে ও কিছুদিন আগে গোয়ায় ছিল, সবে গোয়া থেকে সব সদ্য আবার নিজের বাড়িতে মানে ব্যাঙ্গালোরে ফিরেছে। ও এখন ব্যাঙ্গালোরেই আছে। তো হঠাৎ করে সন্দীপ ওয়ান ফাইন মর্নিং গাড়ি নিয়ে বেরোচ্ছে, কি ব্যাঙ্গালোরে যাবে দেখা করতে? কারণ ব্যাঙ্গালোরে গাড়ি নিয়ে যেতেই পারে, সেটা কোনো বড় ব্যাপার না। সে তো আমার ননদও আসলো হায়দ্রাবাদ থেকে গাড়ি নিয়ে, সেটা কোনো চাপ না। কিন্তু তার একটা প্রস্তুতি থাকে, বেশ কিছুদিন ধরে একটা প্রস্তুতি থাকে। সেখানে যেরকম আমরা সবাই দেখেছি ইনসাইড আউট, স্নেহা দেবজিৎরা ওরা যখন রোড ট্রিপ করতে যায় আগের থেকে বলে এই গাড়িটা এটা করলাম, গাড়ির এই কাজটা করলাম, ওই কাজটা করলাম, গাড়িটা দেখে নিলাম, এতটা দূর যাব। তো সেগুলো নিয়েই একটা ব্লগ হয়,
সেগুলো নিয়েই আলাদা করে ব্লগ হয়। তো সেখানে ও মানে ও বলেই এটা বলতে পারছে যে দিদি শুনে সবাই নাকি ভেবেছে রুমালি, মানে সবার কি বুদ্ধি ওরই মতো গাধা, মানে ঘাস কেটে চলে গেছে। কেউ এটা বুঝবে না, কেউ এটা বোঝেনি যে রুমালির কথা বলা হচ্ছে। হ্যাঁ, সবাই দেখতে গেছে, দেখি কোন আবার নতুন দিদি আসলো। আজকে এই যে পিকনিকে প্রত্যেকে কিন্তু অনেকে ওখানে কমেন্ট করেছে আমার কথা, আমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে, ওর কমেন্ট বক্সে কমেন্ট এসছে। যখনই ও বলেছে দিদির কথা যে আজকে না আমার দিদির আসছে, অনেকে ওখানে কমেন্ট করেছে ইপসিতা দি আসছে, রিম্পা দি আসছে, এরকম বলেছে। তো হতেই পারে তারা হয়তো ভেবেছে যে আমার সাথে বা রিম্পার সাথে কারুর সাথে ও দেখা করতে আসছে। এখানে রুমালির কথা কে ভাববে ভাই? রুমালির সাথে যদি ও দেখা করতে যায় তাহলে তার অনেকদিন আগের থেকে প্রস্তুতি নিতে হবে, কারণ রুমালি এই কলকাতায় থাকে না, বা দক্ষিণ 24 পরগনায় থাকে না, বা হুগলি ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্টে থাকে না, ও ব্যাঙ্গালোরে থাকে। তো তোর মতো যাদের মাথায় বুদ্ধি নেই তারাই ভাববে যে ও সন্দীপ বুঝি রুমালির কথা লিখেছে। অশিক্ষিত ডিগ্রিদারি চালাক। তো যাই হোক, এই যে এবার ঘোড়ামুখী অযথাই রুমালিকে টানলো, সেই জন্য আমার রুমালি সম্পর্কে দু কথা না বললেই নয়, কারণ রুমালির সেলফ রেসপেক্ট নিয়ে কথা বলেছে না, যে রুমালি নাকি কখনোই ক্লিকবেট করে না। আসলে ও তো রুমালিকে দেখেই না। আর যার সেলফ রেসপেক্ট বা মান সম্মানের এত চিন্তা থাকবে, সে কোনো বিষয় না জেনেই হঠাৎ করে লাফিয়ে লাইভ করতে বসে যাবে, দুপক্ষের কথা না শুনে একজনকে সাপোর্ট করতে বসে যাবে। তারপর শেষমেশ কি করবে? আই এম সরি, মামুনির জন্য আমি সরি। যার সেলফ রেসপেক্ট থাকবে, যার বিচার বুদ্ধি থাকবে, যার মান সম্মান থাকবে, সে কখনো এই জিনিসটা করবে না। সে সবসময় এটাই মাথায় রাখবে যে আমি অলওয়েজ এটাই ভাববে যে আমি ভাবিয়া করিব কাজ, করিয়া ভাবিব না। ঠিক আছে? তো কিছু করার নেই রুমালি, কিছু করার নেই। রুমালিকে একটু আমার শেখতেই হয়। যতদিন এরা না শেখাশেখি বন্ধ করবে, দেখো আমি কিন্তু তোমরা যদি ভালো করে দেখো যে এই ঘোড়ামুখী একটা স্ট্রাইক খেয়েছিল বলে তাদের পিছনে যারা দিয়েছিল তাদের পিছনে আদা জল খেয়ে লেগে গেছিল। আমি কিন্তু সেটা করিনি, ওরা স্ট্রাইক দিয়েছে, আমি হাসতে হাসতে সেটা মেনে নিয়েছি। ওরা ওদের লাইফে আছে। আমার যদি মনে হয় যে হ্যাঁ এমন কিছু দেখাচ্ছে বা এমন কিছু বার্তা দিচ্ছে যেটা নিয়ে আমার বলার দরকার, তবেই আমি বলবো। আমার স্ট্রাইকের জ্বালা আমি ওর পেছনে অযথা মানে লেগে যে কেন নুন বেশি দিয়েছো, কেন তেল বেশি দিয়েছো, কেন তেল তুমি কম খাচ্ছ, কেন, আমি করব না। কিন্তু এই যে যখন বলছে তখন আমাকে বলতেই হবে, কিচ্ছু করার নেই, আমি হেল্পলেস। ঠিক আছে? তো আমার জ্বালা আমি যেরকম বলেছিলাম, আমি তখনও বলেছি আমার জ্বালা নেই। হ্যাঁ লেগেছে, খারাপ লেগেছে যে একটা এত বড় মিলিয়ন চ্যানেল সে বলছে যে আমার মতো একটা ছোট্ট চ্যানেল, সে কিনা ওর মুখ দেখে আমি কামাচ্ছি। তাহলে তো এই রোস্টার গুলো কোথায় যাবে? তারা তো থাম্বনেলে ছবি চিপকে ভিডিও ক্লিপ নিয়ে রোস্ট করে, তাই না? তারা তো সেখান থেকেই অন্যের করা ভুল সেগুলোকে দেখিয়ে ইনকাম করছে, তাই না? তো যাই হোক, বলে না বড় চ্যানেল বানেই যে তার মন বড়, এরকম তো কোনো ব্যাপার না। তো সেরকমই ও ওর মনের পরিচয় দিয়েছে, আমি আমার মনের পরিচয় দিয়েছি। যাই হোক, কৃষাণুর পড়াশোনা নিয়ে বলছে, হ্যাঁ, যে এইটুকু বাচ্চা, 3 বছরের বাচ্চা, এখনো ঘড়ি দেখতে পারে না। বলছে, যা বলেছে আপনারা ভালো করে শুনেছেন। আমি বলছি কি, আমি সন্দীপকে একটা কথা বলছি, ও কি বলছে কান দেবে না। তোমার ছেলে স্কুলে যাচ্ছে, তোমার ছেলে প্রাইভেট টিউটারের কাছে পড়ছে, তোমার মা মাঝে মাঝে নিয়ে বসছে, যথেষ্ট। বেশি পড়লে কি হয় দেখেছো? এই যে ডিগ্রি থাকবে কিন্তু মাথায় শিক্ষা কিছু থাকবে না, মাথায় ঘিলু থাকলেও সেটার মধ্যে বিচার বুদ্ধি করার কোনো ক্ষমতা থাকবে না। ঠিক আছে? তারপর হচ্ছে কি, এই যে দেখেছো ওর বর মাস্টার মশাইয়ের ছেলে, কিন্তু মাস্টার মশাইয়ের ছেলে, পড়াশোনা কিচ্ছু হয়নি। একদম খবরদার, এর কথা শুনে একেবারে পড়াশোনার ছেলেকে চাপ দেবে না। আমার কাছ থেকে শোনো, আমি আমার আমি ছেলের কথা ছাড়ছি, মেয়ের কথা বলছি না। খাওয়াতে কোনোদিনও জোর করেছি না, পড়াতে, দুটোই নিজের থেকে করেছে। ঠিক আছে? ফিট অ্যান্ড ফাইন হেলদি থাকবে বাচ্চা, নিজের মতো নিজে গ্রো করবে। ওর এখন মাত্র 3 বছর বয়স। ঠিক আছে? তো চলে আসি ভিডিও সেই পার্টটায় যেখানে ও শিলাদেবী আর সন্দীপের যে একটা সিন, যেখানে কিনা সন্দীপ তার মাকে পিঠে ক্রিম লাগিয়ে দিয়েছিল, সেটা নিয়ে বলতে বসলো। তো দৃষ্টিকটু, হ্যাঁ দৃষ্টিকটু। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, দর্শকরা অনেকেই বলেন যে ওখানে যে তুমি যে মাকে সেবা করছো, মায়ের যত্ন করছো, সেটা কেন ক্যামেরায় দেখাও না। তো ও সেই অর্থেই দেখিয়েছে। যাদের নজর ঠিক আছে তারা কিন্তু সেটাকে সেইভাবেই দেখেছে।
দৃষ্টিকটু নাকি লেগেছে, কার লেগেছে একজন নাকি কমেন্ট করেছে, তার মনে হয় মেন্টালিটি এরকমই যেরকম কিনা ওর, বলা যায় না এটা ওটা ওরই ফেক আইডি, হয়তো সেই ফেক আইডি থেকেই হয়তো লিখেছে। কারণ আপনারা ভালো করেই জানেন যার সাথে কিনা ওর মানে সম্পর্ক, তাকে ও কি বলতো, সুগার, ও তো তার সুগার মামি, হ্যাঁ সুগার মামি, সে কি বলতো, একবার মা বল না, একবার মা বল আমাকে, বল মা। যাদের মনে এই জিনিসগুলো চলবে তারাই মা ছেলের সম্পর্কের মধ্যে, মা ছেলেকে একসাথে ক্যামেরায় দেখে ওই রকম লেভেলে গিয়ে ভাবতে পারবে, ওই রকম নোংরা কথা ভাবতে পারবে। না হলে যাদের প্রত্যেকটা মানুষ ওখানে মানে বেশিরভাগ মানুষই পজিটিভলি বলেছে, কারণ এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আমার যখন ছেলে ছোট, ছেলে যখন নিজের টেক কেয়ার করতে পারে না, আমি তো তাকে টেক কেয়ার করেছি। আজ আমি নিজের পিঠে আমার হাত যাচ্ছে না, তো ছেলে যদি আমার হাতে পিঠে ক্রিম মাখিয়ে দেয়, তো সেটা দৃষ্টিকটু কোন অ্যাঙ্গেল দিয়ে বলছে যে বউ নেই তাই জন্য। আর এটা অফ ক্যামেরা করতে পারতো, কেন অফ ক্যামেরা কেন করবে? অফ ক্যামেরা করা মানে তো এটা আরো 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 বেশি, মনের মধ্যে পাপ থাকলে তারা অফ ক্যামেরায় জিনিসটা করবে, মনের মধ্যে তো কোনো পাপ নেই। তো সন্দীপ একজন ব্লগার, তো ও যেটা করছে, মাকে যে সেবা যত্ন করছে সেটা তার মানে পিঠে ক্রিম মাখিয়ে দেওয়া হোক, চুল কেটে দেওয়া হোক, মাথায় কালার করে দেওয়া হোক, মাথায় চাম্পি করে দেওয়া হোক, যাই করা হোক, সেটা ও অন ক্যামেরাই দেখাবে। অফ ক্যামেরা কারা করবে? যারা ব্লগার নয়, যেমন কিনা যারা আপনারা আছেন, দর্শকরা আছেন, অনেকে আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছে যে জানো আমার ছেলে না এরকম আমার পায়ে ক্রিম মাখিয়ে দেয়, বা আমার ছেলে আমাকে এটা করে দেয়, আমার ছেলে আমাকে অনেক কিছু, এরকম অনেকগুলো কমেন্ট এসছে। তারা বলছে, প্রত্যেকে বলছে যে আমার ছেলেও না এরকম আমাকে করে দেয়, জানো। তো তারা অফ ক্যামেরা করবে, কারণ তারা তো ব্লগার নয়, তাদেরটা আমরা এই যে তারা আমাদের সাথে শেয়ার করছেন তখন আমরা জানতে পাচ্ছি যে হ্যাঁ। তো এটাই স্বাভাবিক, এটাও দৃষ্টিকটু যাদের মানে চোখে লাগবে, তাদের চোখটা নোংরা, তাদের মস্তিষ্কটা নোংরা। এই যে আমরা শুনি যে যখন কোনো ধর্ষণের কথা বলা হয় যে মেয়েটা বাজে ড্রেস পরেছে তাই জন্য এই জিনিসটা হয়েছে, তাহলে ভাবুন যে বাচ্চাটা দুধের শিশু, হ্যাঁ কোলে শোয়া বাচ্চা, একদম ছোট বাচ্চা বা স্কুল গোয়িং বাচ্চা, সে তো স্কুল ড্রেস পরে বেরিয়েছিল, তাকে দেখে তাহলে কি করে উত্তেজনা আসলো? একজন নান তার সাথে এরকম ঘটনা ঘটেছে, বয়স্ক নান, সে তো সর্বাঙ্গ ঢেকে ছিল, তাহলে তাকে দেখে কি করে উত্তেজনাটা এসেছিল? তো উত্তেজনাটা মস্তিষ্কে থাকে, চোখ দিয়ে নয়, তার বহিঃপ্রকাশ মানুষ এটা জাস্ট কি বলবো বাহানা দেওয়ার জন্য বলে, আর তাছাড়া কিচ্ছু নয়। তো এটাই হচ্ছে ব্যাপার, যে নোংরামিটা তাদের মস্তিষ্কের মধ্যে রয়েছে, ওই মা ছেলের সুন্দর পবিত্র সম্পর্কের মধ্যে নেই। এবার বলেছিলাম যে প্রমাণ সহ বলবো যে দৃষ্টিকটু কি। সোমাদি গীতাদি দুজনে এই ঘোড়ামুখীর বাড়িতে গেছিল জন্মদিনে, তো সেই জন্মদিনের একটা কেক কাটিং এর ভিডিও সোমাদির চ্যানেলে আছে, আপনারা যাবেন গিয়ে দেখবেন, সোমাদি আপলোড করেছিল। ওখানে দেখা যাচ্ছে এই ঘোড়ামুখী কেক কাটবে, ওর জীবনের সবচেয়ে প্রিয় কে, ওই বলে যে ওর হাজবেন্ড সবচেয়ে প্রিয়, আর তাছাড়া কেউ নেই, ওর হাজবেন্ড হলেই হয়ে যাবে। সেই হাজবেন্ড দূরে ক্যামেরা ধরে দাঁড়িয়ে রয়েছে, ও এক পাশে ভাগনা আর এক পাশে এই বান্ধবীর ছেলেকে জোর করে হাত ধরে দুজনকে দুপাশে নিয়ে কেক কাটছে। একবারও বরকে মানে পুরো কেক কাটিং এর পুরো সেরেমনিটা হয়ে গেল, একবারও বরকে এক টুকরো কেক খাইয়ে দিল না। আমরা কি জানি, সবার আগে কেক কাটলে আমাদের মনে কি আসবে, যে আমার সবচেয়ে প্রিয় যে তাকে খাওয়াবো। সেক্ষেত্রে আমরা বেশিরভাগ করি কি, সন্তানদেরকে আগে খাওয়াই, ছোটদেরকে আগে খাওয়াই, তারপর হাজবেন্ডকে, তারপর এরকম আস্তে আস্তে থাকে। যাদের বিয়ে হয় না তারা তাদের কেউ বাবাকে কেউ মাকে খাওয়ায়। এর ওই কেক কাটিং এ ওর বরের কোনো বাড়ি আসেইনি কেক খাওয়ার, ওই বান্ধবীর ছেলেকে জোর করে হাত ধরে টেনে পাশে নিয়ে আর ভাগনাকে দুপাশে দুজনকে নিয়ে কেক কেটেছে। তো এটাকে বলে দৃষ্টিকটু, এটা হচ্ছে রিয়েল দৃষ্টিকটু। যেখানে বিয়ে বাড়িতে গেল সেখানে সবাই আছে, ওর যে যা সেও তো আছে, সে কিন্তু বাচ্চা বাচ্চা ভাগনাদের সাথে যেচে পড়ে গায়ে পড়ে কথা বললো না, বাট ও গলা উঁচিয়ে উঁচিয়ে তাদের সাথে কথা বললো। এটাকে বলে দৃষ্টিকটু। যেখানে যায়, যেখানে পরপুরুষ দেখে, সেখানেই ওর কেসি জিপ
লপলপাই বলে করতে থাকে। এটাকে বলে দৃষ্টিকটু। ওর নিজের নোংরা, ওর মেন্টালিটি নোংরা, সেই জন্যই ও ওই জিনিসটাকে নোংরা ভাবে দেখে। এর আগের দিনের ভিডিওতেও ও বলেছিল যে সন্দীপ সারা রাত ঘুমাতে পারেনি, কেন না ওকে পুলিশ থানা থেকে ডেকেছিল, কেন ঘুমাতে পারেনি, হ্যানা তানা নানা কথা বলেছে। সেখানে বলল যে সন্দীপকে ওর মা সকালবেলা এসে বলল যে ছেলের কাছে গিয়ে ঘুমা। সেখানেও বললো তার মানে কি মা ছেলে একসাথে শুয়েছিল? না, শুতে পারে। এই গাধাকে কে বোঝাবে? গাধা তো না, গাধা আর ঘোড়ার সংমিশ্রণ। ও অ্যাকচুয়ালি খচ্চর। সেই খচ্চরকে কে বোঝাবে যে শিলা দেবী কৃষাণুর সাথে সারা রাত শুয়েছিল, উনি উঠে নিজের কাজে যাবেন বলে সন্দীপকে পাশের ঘর থেকে ডেকে নিশ্চয়ই বলেছে যে আমি তো উঠে যাচ্ছি, তুই যা গিয়ে এবার তুই ছেলের কাছে গিয়ে ঘুমা, আমি সকালবেলা উঠছি, আমার কাজ আছে, আমাকে কাজ করতে হবে। এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে রিলেট করতে পারি। এটা আমার সাথেও হয়। যখন আমি ছেলের সাথে ঘুমাচ্ছি, মেয়েকে পাশের ঘর থেকে বললাম যে তুই গিয়ে ভাইয়ের সাথে শো, আমার কাজ আছে, আমি কাজ করতে যাব। বাট এটাকে নোংরা ভাবে, নিজের বিকৃত মস্তিষ্কে নোংরা যে নোংরামিগুলো চলে সেইগুলো ওই যে মা ছেলে মা বল এই জিনিসগুলো ও এইগুলো মানে ভিডিওর মাধ্যমে বেচে। বলেছি না চটিপানু, ওর ফেভারিট সাবজেক্ট হচ্ছে চটিপানু। সেই চটিপানু গল্প বানায় মস্তিষ্কের মধ্যে। তো যাই হোক, এই ঘোড়ার টকবক ঘোড়া যে বুদ্ধি ঘাসে চড়ছিল, সেই ঘাসগুলো না মানে ঠিকঠাক ঘাস না, বুঝলেন, একদম মরা ঘাস। সেই মরা ঘাস খেয়ে আজকে এখন আবার একটা যা যুক্তি দিল, যেটা কিনা প্রথমত মানে আমাদের কৃষাণুর ম্যানার্স নিয়ে বললো। ছোট্ট একটা বাচ্চা, আমাদের ঘরেও সবসময় বাচ্চারা এরকম আসলে জুতো পরেই ঢুকে যায়। ওরা সবে এসছে, অতটা দূর থেকে এসছে, বাচ্চাটা সবে অতটা দূর মানে জার্নি করে এসছে, সেখানে বাচ্চার কমফোর্টটা আগে দেখবে, নাকি তার পায়ে জুতো আছে না কিছু। আসলে এই জুতোমুখী জুতো ছাড়া আর কিছু বোঝে না, সেই জন্যই এই ধরনের কথা বলে। আজ কৃষাণুর জুতো পরা নিয়ে খুব বললো যে জুতো পরে সোফায় উঠে গেছে, আর এই আদ্দামড়ি খাসি সে কিনা জুতো পরে তুলসী মঞ্চে উঠেছিল। তো বলুন কি বলবেন? তো ম্যানার্স নিয়ে যখন কথা হলো, তাহলে বলি এখন সন্দীপের অনেক সময় আছে কৃষাণুকে ম্যানার্স ভালো করে শেখানোর। ও তো এখনো ওর ভেড়াটাকে ম্যানার্স এইটুকু শেখাতে পারলো না যে বাইরে থেকে খাবার আনলে একটা প্রপার প্লেট নিতে হয়, প্লেটের মধ্যে সেটা বাড়তে হয়, বেড়ে তারপর খেতে হয়। যেখানে এনেছে, যে ঠোঙাটার মধ্যে আছে, সেই ঠোঙাটাকেই ছিঁড়ে মাটির মধ্যে বসে খাচ্ছে। ও আবার অন্যের ম্যানার্সের কথা বলছে, যেখানে কিনা এটা ইন্টারন্যাশনালি সবাই দেখছে। ও খুব ইন্টারন্যাশনালের কথা বলছিল না মাম্পির সম্পর্কে, তাই বলছি ইন্টারন্যাশনালি সবাই দেখছে, পৃথিবীর কোনা কোনা থেকে যদি কেউ দেখে তো সেক্ষেত্রে তারা সবাই দেখছে কি, যে বাড়ির একজন মানে এত বড় একটা আদ্দামরা ভেড়া, সে কিনা মাটিতে ঠোঙাটাকে প্লেট বানিয়ে খাচ্ছে। ভাবুন, সে বসেছে এখন ম্যানার্সের কথা বলতে। যাই হোক, দেবলীনার সম্পর্কে যে কথাগুলো বলবে সেগুলো তো বলতেই হবে, কারণ সত্যিই তো দেবলীনার লুকিং লাইক আ ওয়াও। ওটাতে ওর কিছু বলেনি, তবে দেবলীনাকে যে বেশ ভালো করে মেপেছে সেটা বুঝলাম। তো যতই তেল মার ওর যেরকম ওর স্ট্যান্ডার্ডটা দেখেছিস তো তোর এই যে বিলো দ্য লেভেল যে ভিডিওগুলো না, সেগুলো ও যদি কোনো সময় বাই চান্স সন্দীপকে ভালোবাসে বলে দেখতেও যায়, বাট তোকে কোনোদিনও লাইক করবে না, এটা মাথায় তুই গেঁথে রে। তাই সেই জন্য অত তেল মেরে লাভ নেই, তেলের অনেক দাম। তো বলছে যে সন্দীপের মাকে মানে শিলা দেবীকে নাকি চিনতেই পারেনি। তো চিনতে পারেনি কে? দেবলীনার বাবা মা ব্লগ দেখে সেটা তো কখনোই বলেনি। দেবলীনা বলেছে ও অনেক বছর ধরে ওদের ব্লগ দেখছে, সেখানে ওর দেখা দেখি হয়তো কোনো সময় একবার দুবার দেখেছে। আচ্ছা, এই কথাটা বললি ভালো কথা, বাট আসল কথাটা তো ভুলেই গেলি বলতে। সেটা কি? দেবলীনার মা বলল দেখে তো বোঝা যায় না। যখন বললো আপনি কে, বললো আমি তো ওর মা। সন্দীপকে যখন বললো যে আরে তোমাকে তো চিনি, তখন কি বললো দেবলীনার মা, যে ও আমি তো ওর মা। তখন উনি কি বললেন, বাবা দেখে বোঝাই যায় না। এইটা হচ্ছে আসল। হ্যাঁ, নায়িকা, অবশ্যই নায়িকা। যে রুমালির পা তুই চেটে রুমালিকে এত মানে হাইপ করিস, সেই রুমালি রুটি কিন্তু ওই তাওয়াতেই শেখা হয়েছিল, ওখান থেকেই বেরিয়েছে, বুঝলি না? অবশ্যই নায়িকা তো বটেই। নায়িকা বলেই না আজকে
মানে এমন জিন দিয়েছে যে একটা একদম মিডিওকার নর্মাল লাইফ থেকে হঠাৎ করে এরকম একটা লাইফ পেয়ে গেছে। তো আছে তো ভাই শিলা দেবীর মধ্যেই কিছু বাদ, সেটা মানতেই হবে। তো যাই হোক, আজ খুব ভালো লাগলো যে তুই শিলা দেবীর অবদানটা স্বীকার করলি। কারণ দেখ, আজ তুই যে বসে দুটো পয়সা ইনকাম করতে পারছিস না এখন, বা তোকে নিয়ে বলে আমিও যে দুটো পয়সা ইনকাম করছি, সবই তো শিলা দেবীর জন্য। কারণ শিলা দেবী না থাকলে না থাকতো রুমালি, না থাকতো সন্দীপ, না আসতো ভাঙা টিন বউ হয়ে, না তাদের নিয়ে আমরা ভিডিও করতে পারতাম। তো শিলা দেবী তো আসল আধার, ফুল আধার। তো অবদান তো তারই, সেই তো জন্ম দিয়েছে এদেরকে, যাদেরকে নিয়ে কিনা আমরা আজকে বলছি, বেচছি। তো যাই হোক, তোর ওই যে ঘাস খাওয়া যুক্তি দিয়ে আবার তুই সীমাকে কি বলবি বুঝতে পারছিস না, সেই জন্য সীমার মানে খাবারের কথা বলছিস। সীমার বাড়িতে ওরা এক নয় অনেক দিন যায়, আজ যাবে, কাল যাবে, পরশু যাবে, যা যা আইটেম তুই বললি প্রত্যেক কটা হেলদি। তুই না এত হেলথ কনসিয়াস, তো আটার লুচি মানে সারা কি বলবো ভারতবর্ষের সব জায়গাতে আটার লুচি চলে, শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে আমাদের বাঙালিদের মধ্যেই ময়দার রুটি মানে লুচির চল। তাও অনেকে এখন হেলদি করার জন্য ময়দার মধ্যে আটা মিলিয়ে নিয়ে তারপর লুচি করে। তো আটার লুচি সবচেয়ে হেলদি, আটার রুটি সবচেয়ে হেলদি জিনিস খাইয়েছে। তোর তো এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত, কিন্তু কি করবি? আর সেখানে তুই বলি কি ইস কি নির্লজ্জ, এখানে যায় সেখানে যায়, দেখ এখানে যায় সেখানে যায়, যেখানেই যায় ওকে ডাকে তাই জন্য যায়। এটা তো তোকে মানতে হবে ভাই। সেখানে তুই কিনা ভিডিওর মধ্যে বারবার বলছিস আমারে ডাক, টিন আমারে ডাক, এ আমারে ডাক, সে আমারে ডাক, ওরে স্যান্ডি রে আমারে ডাক, আরে ম্যান্ডেরি আমারে ডাক, আমারে এই ডাক, আমারে ওই ডাক, কেউ ডাকে না। ও আউ শক্তি কাকু আমারে ডাক, কেউ ডাকে না। ও পূর্ণিদি ডাক, কেউ ডাকে না তোকে। এটা হচ্ছে আসল লজ্জার বিষয়, বুঝলি? ওকে তো ডেকেছে তাই জন্য গেছে গর্বের সহিত গেছে, খেয়েছে, চলে এসছে, বাট তোকে তো কেউ ডাকে না। তো যাই হোক, ভিডিওটা আমি শেষ করবো, কারণ ওর ভিডিওর এবার সবচেয়ে শেষের অংশ, যেখানে কিনা অন্যের কমেন্ট তুলে ও নিজের কন্টেন্ট বানায়। নিজের তো বিচার বুদ্ধি কিছু নেই। তো সেখানে অনেকেই অনেক কমেন্ট করেছে, তার মধ্যে একটা কথা নিয়ে আমি বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে এই যে অতিথি আসার কথা। তো অতিথি আসার কথা বলছে যে ওদের বাড়িতেই এত কেন অতিথি আসে, টিনকে কি কেউ ভালোবাসে না? টিনের বাড়িতে কি অতিথি আসতে পারে না? হ্যাঁ, ওর দরকার নেই ওর ভিউয়ার্সদের দেখিয়ে ইনকাম করার। যে কিনা নিজে ভিডিওর মধ্যে বলেছে যে আমি আমার সেফটির জন্য অন্য জায়গায় আছি, কোথায় আছি সেটা বলতে পারছি না। তো তার বাড়িতে কোন ভিউয়ার্স যেতে চাইবে ভাই? তার বাড়িতে কে যেতে চাইবে? কে আছে যে এমন যে ও তার বাড়িতে যেতে চাইবে? আর ও ডাকবে কার বাড়িতে ডাকবে? কোথায় ডাকবে? নিজের ওটা কি ওর নিজের বাড়ি? যে ও সেখানে ওর ভিউয়ার্সদের বসে এন্টারটেইন করবে? সন্দীপরা যেরকম ইনকাম করছে ওয়াইটি থেকে, সেখানে সেরকম কোন একটা মানুষ, কোন একটা ব্লগার আছে যারা কিনা নিত্যদিন তাদের বাড়িতে এরকম ভাবে মানুষ আসলে এত সুন্দর অতিথি আপ্যায়ন করে? ইনকাম তো সবাই করছে, এই কথাটা আমি আগেও বলেছিলাম। তো যারা যাচ্ছে, যারা দেখছে, আমি আজকে দেখছি যে ওদের বাড়িতে গেলে এত সুন্দর আতিথেয়তা পাচ্ছে, এত একটা ভালোবাসা পাচ্ছি। তো আমার মনের মধ্যে তো থাকবে যে তাহলে আমিও কোনো না কোনো একদিন যাবো। আমি অ্যাজ আ ভিউয়ার্সের কথা বলছি। তো যাই হোক, সবশেষে যে কথাটা বলবো সেটা বললো যে ও যদি কোনোদিন ওর টিনের সাথে দেখা করে, অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে যাবে না, অ্যাজ আ দিদি যাবে। তবে টিনকে বলছি, টিন ভাই শুধুমাত্র মন্দিরাকে দেখে নিও, যে একবার দিদি হয়েছিল তার কি হাল করে ছেড়েছে। তো এইবার তুমি চিন্তা করে নিও যে এর চেয়ে বরং তুমি তোমার কোনো শত্রু ক্রিয়েটারকে দেখো, তাও ভালো, কিন্তু এই দিদিকে যদি তুমি ঢুকিয়েছো, এমনিতেই তোমাদের অনেক পজিশন লুজ করে দিয়েছে, অনেক কথা যে কথাগুলো মানে সময়ের আগেই বলে আজকে তোমাদের অনেকটাই অসুবিধায় পড়তে হয়েছে, আর হবেও, ভবিষ্যতেও হবে, দেখে নিও সেটা, ঠিক আছে? তো মানে খুব ভালোভাবে বলছি, খুব ভালো দিদি পেয়েছো, দিদি হইতে সাবধান, ঠিক আছে? তো এই বলে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।